জাতীয় নির্বাচনের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু বৈঠক শেষ হয়েছে। তৃণমূল কংগ্রেসের 10 সংসদের যে প্রতিনিধি দল তারা পৌঁছেছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তারা কি বলছেন শুনবো সরাসরি। दोला सेन राज्यसभा, महुआ मोइत्रो लोकसभा, शताब्दी रॉय लोकसभा, साकेत गोखले राज्यसभा, प्रकाश चिकबारिक राज्यसभा, and Kullan Banerjee. My colleague Kullan has just gone to the Supreme Court. He just left. That's why he's not here for the presser. So 10 and Pratima Mondal right up in the front, Lok Sabha. So the meeting lasted for about 2 hours. Fact number 1. 10 MPs from the All India Trinamool Congress met with the Chief Election Commissioner, Mr. Kumar, and his team. Number 1, we first handed over to him a list of almost 40 dead because of the SIR process, giving all the details. My colleague, Ms. Shatabdi Roy, handed over that list to him, and we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. Number 2, we raised 5 questions. 1, 2, 3, 4, 5. On behalf of the All India Trinamool Congress, Chairperson and the Chief of our Parliamentary Party, Ms. Mamata Banerjee, and our National General Secretary, Abhishek Banerjee, Lok Sabha MP and AITC leader, and we raised those 5 questions. After that, Kullan Banerjee and Mahua Moitro and Mamata Thakur spoke and shared whatever they had to share in about 40 minutes. Then Mr. Kumar, the Chief Election Commissioner, spoke uninterrupted. They did not interrupt us, to be fair. We did not interrupt them. He spoke for 1 hour almost. At the end of his sharing, we heard about, and then we said, we did not get an answer to any of our 5 questions. That is the outline of this, what happened. I now would like to introduce you already know them. Deputy Leader in Lok Sabha, Shatabdi Roy, Uni Bolben, Mahua Moitro Lok Sabha MP Bolben, Ingreji Bangla Mishiye Bolben, ekটু হিন্দিতেও শতাব্দী শেষে বলে দেবে, to give you more details. Here we go. সবাইকে থ্যাংক ইউ। আমাদের যে প্রশ্নগুলো ছিল ইলেকশন কমিশনের কাছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেটা কি শুধু ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে, নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া? যদি তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো পুট করা হচ্ছে কেন? বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসআইআর ব্যবহার করা হচ্ছে কিনা? আর যদি অনুপ্রবেশকারীকে ঢোকানোই বলা হচ্ছে, তাহলে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এগুলোতে তো সেম প্রবলেম আছে। সেগুলোকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না? সেগুলোকে না করে কেন শুধু ওয়েস্ট বেঙ্গলকে করা হচ্ছে? এটা ব্যতিক্রম কেন? সেকেন্ড প্রশ্ন ছিল যে আমাদের নির্বাচন কমিশন যে উদ্বেগ প্রকাশ করছে যে এরা ভোটার নয়, বা এরা জাল ভোটার, বা এরা আমাদের সিটিজেন নয়, তাহলে এই লোকগুলোর ভোটের ওপরেই তো আমাদের আগের ইলেকশনগুলো হয়েছে, যাতে আমরা নির্বাচিত হয়েছি, যাতে সরকার নির্বাচিত হয়েছে, যাতে এমপি এমএলএ পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। তাদের কি ভ্যালু? তবে তাদের তো কোনো ভ্যালু নেই। তাহলে এরা যদি ভ্যালিড না হয় তাহলে আমরাও ভ্যালিড নই, সরকারও, সেন্ট্রাল গভর্নমেন্টও ভ্যালিড নয়, মোদী সরকারের এত কথাও ভ্যালিড নয়। থার্ড হচ্ছে যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি,
39 জন ছিল। আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিএলও। তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে তার উপরে, কাজের উপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও, এই কটা ফিল আপ করো, তা হচ্ছে না। তাদের আপলোডিংয়ের জন্যে, নেটের প্রবলেমের জন্যে, ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক এক জায়গায় 1 ঘন্টা করে নেট থাকছে না, আপলোড করতে পারছে না। তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে, তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না, নিচ্ছে কি নিচ্ছে না। তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে, সে নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে, তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে। যারা বিজেপিরা আসছে তারা বলছে, তাদেরকে বলা হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি। আরেকটা হচ্ছে বিহারে আমরা দেখেছি যে এই আচরণবিধি হবে না, এই হবে না, তার ফলে ওরা ওদের মতো শিফট করছে। যখন ওদেরকে মনে হচ্ছে কোনটাতে বিজেপি সরকারকে সাপোর্ট দেওয়া যায়, কোনটা হলে বিজেপি সরকার উপকার হয়, সেগুলোতে ওরা ফ্লেক্সিবল, বাকি ক্ষেত্রে ফ্লেক্সিবল হচ্ছে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে, মঞ্চে দাঁড়িয়ে বলছে যে 1 কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে, যে কমপ্লেন আমরা করলাম, সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে, না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এটা বলতে পারে না, এবং বলছে যে আমরা 1 কোটি বাদ দেবো, মিলিয়ে নেবে। তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে? যে আমি যদি বলি আজকে আমি 5টা নাম বাদ দিচ্ছি, তুমি দেখো ওটা মিলে যাবে কিনা, তাহলে কি আমি ম্যাজিশিয়ান, আমি অ্যাস্ট্রোলজার, নাকি আমি কন্ট্রোল করছি ইলেকশন কমিশনকে? এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল। যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই।